জিম্বাবুয়ে সিরিজে কোথায় ছিলেন না মেহেদী হাসান মিরাজ। তারই সুবাদে ম্যান অব দ্য সিরিজ ও দ্বিতীয় টেস্টের ম্যাচ ছাড়া হয়েছেন তিনি। এমন পারফরমেন্স সবশেষ সাকিব আল হাসানই করেছিলেন। এই সিরিজে তিনি প্রমাণ করলেন সাকিবের যোগ্য উত্তরসূরি তিনি। একজন অলরাউন্ডারের জন্য একই টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট এ যেন স্বপ্নের চেয়েও বেশ কিছু। আর সেই স্বপ্ন কি বাস্তবে রূপ দিলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে 10 উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, ব্যাট হাতে নিয়েছিলেন মাত্র 12 রান। প্রথম টেস্টে 10 উইকেট পেলেও ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন মিরাজ, সেটা বোঝাই যাচ্ছে। তবে অলরাউন্ডাররা যেরকম হয় আর কি, দ্বিতীয় টেস্টে ঠিকই সেঞ্চুরি দেখা পান তিনি। সেঞ্চুরি করেই অবশ্য ক্ষান্ত হননি এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে বল হাতে 5 তুলে নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টে বল হাতে 15টা উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ব্যাট হাতে করেছেন 116 রান। পুরো পারফেক্ট অলরাউন্ডার বলতে যা বোঝায় আর কি। দুর্দান্ত এই পারফরমেন্সের সুবাদে দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা হয়েছেন মিরাজ। শুধুই ম্যাচ সেরা পুরস্কার নয়, ম্যান অব দ্য সিরিজও পেয়েছেন তিনি। মোটা দাগে বলা যায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট সিরিজে মিরাজই দ্য ওয়ান ম্যান শো। আর একটা কথা বলতেই হয়, টেস্টে মিরাজই সাকিবের পারফেক্ট উত্তরসূরি। ব্যাট ও বল হাতে এমন পারফরমেন্স করা অলরাউন্ডারকেই তো দেখতে চায় দেশের ভক্তরা। জিসান আহমেদ, কালের কণ্ঠ।